বিশেষ করে স্বৈরাচারের যারা দোসর, যে পুলিশের উপরে আক্রমণ হয়েছে, এটার নাকি বিচার করতে হবে। তো জনাব সালাউদ্দিন আহমেদ খুব সাবলীল ভাবে একটি প্রশ্নের মাধ্যমে এই বিষয়টির একটা সুরাহা দিয়েছেন। সেটি কি? 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি মিলিটারি আমাদের এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছেন, আমাদের দেশের মানুষকে হত্যা করেছেন। তা আমাদের দেশের জনগণও ওই সময় ওই পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে লড়াই করেন নাই? করেছেন। তাহলে আজকে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে হত্যা করেছেন, গুলি চালিয়েছেন, অনেক মায়ের বুক খালি করেছেন, ছোট শিশুদের হত্যা করেছেন, এখন যদি এই ঘটনার বিচার করতে হয়, তাহলে ওই 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধাগণ ওই পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাহলে মুক্তিযোদ্ধাদেরকে তো বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একবারে শতভাগ লজিক্যাল একটা প্রশ্ন, যৌক্তিক। তা আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই সালাউদ্দিন ভাইকে। একটি প্রশ্নের মাধ্যমেই উনি যে একটা অশুভ খেল শুরু হয়েছিল, এই খেল তিনি খতম করে দিয়েছেন। ধন্যবাদ। আপনাদেরকে এই গরম খবরটি না দিলেই না। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, ইরানের সাথে ইরানের উপরে যেভাবে অবৈধভাবে যুদ্ধ চাপিয়ে তাদের উপর অত্যাচার চলতেছে পশ্চিমা দেশগুলির মাধ্যমে, এখন তাদের ইরানের সর্বোচ্চ নেতা জনাব আয়াতুল্লাহ খামেনি মারা যাবার পর বা তাকে হত্যা করবার পর সবাই ভেবেছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার যে অবৈধ সন্তান ইসরায়েল ভেবেছিল যে তার ধ্বংস হয়ে যাবে এবং সেখানে রেজিম চেঞ্জ হবে। এটি পুরনো কথা, এখন আর মানুষ বিশ্বাস করে না এবং সারা বিশ্বের সব বিশ্লেষকরা মোটামুটি এটা জানান দিয়ে দিয়েছে। ইভেন আপনারা অবাক হবেন যে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার আজকের যে প্রতিবেদন, তারা বলেছে যে ইরানে কোনোভাবেই সরকার পরিবর্তনের সম্ভাবনা নাই। এটি একদম খোদ মার্কিন গোয়েন্দা আজকের পত্রিকার তথ্য। যাই হোক, সেই আশায় ঘুরে বালি। এখন কয়েকটি বিষয় অবাক হবার মতো এবং কয়েকটি বিষয় আপনাদেরকে অনেক বেশি আনন্দ দিবে। এই এত কষ্টের পরও, এত দুঃখের পরও কিছু কিছু বিষয় আবারও আশা জাগা নিয়ে একটা পর্যায়ে এসছে। সেটি হলো ইরানের যে নতুন নেতা, সর্বোচ্চ নেতা জনাব মুস্তফা খামেনি, তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনির সন্তান। তিনি কেমন হবে এ নিয়ে একটা চিন্তা ছিল সবার, যে কেমন হতে পারে, শান্তশিষ্ট স্বভাবের নাকি শুনেছি। এই এমন একটা যুদ্ধে সে কতটা নেতৃত্ব দিতে পারে, এবং বিশেষ করে আমরা যারা, আমি ব্যক্তিগতভাবে আমি চাই মুসলিম যে জাতিগোষ্ঠী রয়েছে আমরা সারা বিশ্বব্যাপী, তাদেরকে যেন আর কেউ অন্যায়ভাবে যেন কোনোভাবে অপরাধ চাপিয়ে দিতে না পারে, শোষণ করতে না পারে এবং নির্যাতন করতে না পারে, এতটা শিওর হলেই হলো। এবার মুসলিম কান্ট্রির যে কোনো কান্ট্রির যে কেউ সামনে এসে আমাদেরকে বিশ্ব নেতৃত্ব দিক, এবং আমাদেরকে অবশ্যই এই যে শত্রুতা শুরু হয়েছে চতুর্দিকে সারা বিশ্বে, যেন শত্রুতাকে মোকাবেলা করবার জন্য একজন যোগ্য নেতা চাই। সেটা হোক সৌদি আরব, হোক ইয়েমেন, হোক টার্কি, হোক এটি বাংলাদেশ। আমাদের কথা হলো, আমাদের মুসলিম জাতিকে এখন রক্ষা করবার সময়, না হলে ধ্বংস হয়ে যেতে হবে। ধ্বংস হয়ে যেতে, কারণ মুসলিম জাতির মধ্যে সবচেয়ে বড় যেটা হলো সেটা শত্রুতা, এবং আমাদেরকে বিভক্ত করার যে একটি প্রচেষ্টা চলছে, সেগুলিকে কাটিয়ে উঠে এখন নতুন করে নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তাআলাই উসিলা বা অজুহাত তৈরি করে দেয়। সেটি দেখেন, এই ইরান নেতৃত্ব আসার দরকার নেই, আসুক সৌদি আরব, এই একটা পরিস্থিতি চলে আসছে। কারণ মোস্তফা সাহেবকে নিয়ে যে একটি টেনশন ছিল যে সে আসলে এই ইরানের বর্তমান সংকটকে উত্তরণের জন্য সে কি সেই তার বাবার মতো হোক বা আশপাশে থাকবার মতো সেরকম নেতৃত্ব তার কোয়ালিটি রয়েছে কিনা। আজকে যে বক্তব্য তার শুনেছি, সেতে আমি শতভাগ আশা আমার জেগেছে, শতভাগ আশা নিতে হয়েছে। গতকালকেও যেমন একটু হতাশ ছিলাম যে এই যে আপনারা জানেন যে মার্কিন খুব ভয়ঙ্কর একটা বিমান মধ্যপ্রাচ্যের কাছাকাছি এসছে, সেটিতে করে তারা নিউক্লিয়ার বোমা হয়তো ব্যবহার করবার মতো চূড়ান্ত একটা পর্যায়ে যেতে পারে, এমন একটা ভয়ভীতি কাজ করছিল। কিন্তু আজকে সেই ভয়ভীতি নেই, কারণ হলো আজকে সে মোস্তফা সাহেব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের যে হাজারো মানুষ শহীদ হয়েছে এই যুদ্ধে, সেই শহীদদের রক্তের বদলা নেবেই নেবে। ঠিক এই ভাষায় তারা বলেছেন, যা জনাব মোস্তফা সাহেব বলেছেন। এবং তিনি বলেছেন যে উপসাগরীয় অঞ্চল যেগুলি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঘাঁটি রয়েছে, মার্কিন ঘাঁটি, সবগুলিকে তারা গুড়িয়ে দেবে এবং এই হামলা অব্যাহত থাকবে। যে দেশে মার্কিনী বা পশ্চিমাদের অবৈধভাবে ঘাঁটি গড়া থাকবে, সেই দেশকে তারা আক্রমণ করবেই করবে। এটি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি, আপনারাও অবশ্যই সমর্থন করবেন। তবে তিনি বলেছেন যে কোনো সাধারণ নাগরিককে তারা আক্রমণ করবে, অত্যাচার করবে, তারা শুধুমাত্র যেখানে ঘাঁটি রয়েছে ঠিক ওই স্থানটাকে তারা টার্গেট করবে এবং সেখান থেকে ঘাঁটিটাকে তারা বিচ্ছিন্ন করে দিবে। এই পরিস্থিতিকে আমি ডেফিনেটলি অনেক সমর্থন করি এবং আমি চাই এটি চলমান থাকুক। আর দ্বিতীয়ত হলো, আরেকটি খুশির খবর হলো, ইরানের সাথে শুধুমাত্র ইরান বা ইরানের সাথে যে আমাদের প্যালেস্টাইনিদের একটা বড় সশস্ত্র অংশ কাজ করছে, হামাস,
এবং হলো আমরা যতটুকু হুতি, এর বাইরেও এখন ইয়েমেনের সশস্ত্র যতগুলি সংগঠন রয়েছে সবাই এখন কাজ করবে বলে আজকে জানান দিয়েছে ইরানের পক্ষে বা মুসলিমদের পক্ষে বলেছে। ইসলামের পক্ষে মুসলিমের পক্ষে তারা যুদ্ধ করবে। ইভেন ইরাকের সশস্ত্র গোষ্ঠী যারা রয়েছে, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অনেক শক্তিশালী গ্রুপ রয়েছে, কিন্তু তারাও আজকে ঘোষণা দিয়েছে তারা ইসলামকে বাঁচাবার জন্য এবং ইরানের মুসলিমদের পক্ষে এই আমেরিকানদের বিপক্ষে তারা সশস্ত্রভাবে দাঁড়াবে এবং যুদ্ধ করবে। এটি ঘোষণা দিয়েছে। যে কত বড় একটি খবর! আমি আপনাদেরকে একটা সিম্পল হিসাব দিই। দেখুন, আমেরিকার শক্তি হলো একমাত্র ইসরায়েল, একমাত্র ছোট্ট একটা জায়গা যেটির আমরা আপনাদেরকে বলে রাখি ঢাকার থেকেও ছোট, ঢাকার থেকেও একটা ছোট্ট ঢাকা জেলার থেকেও ছোট একটা ভূখণ্ড হলো ইসরায়েল। আর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার দ্বিতীয় শক্তিশালী ইয়ে হলো এই ঘাঁটিগুলো, যে ঘাঁটিগুলো আমাদের এই যে দালাল রাষ্ট্র যে কয়েকটি রয়েছে, এই দালাল রাষ্ট্রগুলি হলো তাদের ছোট ছোট জায়গাগুলিকে ঘাঁটি করবার জন্য বিভিন্ন উপায়ে তারা সুযোগ দিয়েছে, যে ঘাঁটিগুলির উপর ভর করেই যুক্তরাষ্ট্র বা পশ্চিমা গোষ্ঠীগুলি এই মধ্যপ্রাচ্যকে শোষণ করবার জন্য একটা পরিকল্পনা নিয়েছে, যেটি চূড়ান্ত করবার জন্য, চূড়ান্ত দখলে নেবার জন্য একমাত্র ইয়ে ছিল যে ইরানকে তারা কবজা নিতে পারলে পুরোটাই দখলে চলে আসবে। এই হলো তাদের পরিকল্পনা ছিল, যে যার প্রেক্ষিতে তারা ধর্মকে ব্যবহার করে মুসলিমদেরকে বিভক্ত করে দুর্বল করে পুরো চূড়ান্ত আক্রমণ করতে চাচ্ছে ইরানকে নিঃশেষ করবার জন্য বা ইরানকে নিয়ন্ত্রণ করবার জন্য। ইরানকে করতে দেয়নি, ইরান আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে কোনোভাবেই মুসলিমদেরকে আর শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে। এখন শেষ পর্যায়ে যেটি এসে দাঁড়িয়েছে যে ইরান বলে দিয়েছে কোনোভাবেই আমেরিকার কোনো অস্তিত্বকে এই অঞ্চলে রাখবে না এবং তারা হামলা অব্যাহত করে এই অঞ্চল থেকে আমেরিকাকে মানে চূড়ান্তভাবে জবাব দিয়ে এই অঞ্চল থেকে বিদায় করবে। আমরা সবাই ইরানের পক্ষে ইরানের পাশে থাকতে হবে। প্লিজ সবাই দোয়া করুন ইরানের জন্য, এবং আমরা চাই ইরান এই পর্যায়ে উঠে দাঁড়ালে আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী মুসলিমদের পৃথিবী হবে। আমি মনে করি না যে ধর্মের পুরোপুরি পৃথিবী ধর্মীয় আলোকে পরিচালিত হোক, সেটি চাই না। তবে হ্যাঁ, মুসলিমদেরকে যে জাতি হিসেবে নিশ্চিহ্ন করবার যেটা চেষ্টা করেছে পশ্চিমারা, সেই চেষ্টা থেকে আমরা পুরোপুরি সেই চেষ্টা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারবো এবং সেই চেষ্টাকে আমরা এই বিশেষ করে ইরান উৎপাদন করে ছুড়ে ফেলে দেবে, সেই চেষ্টা আর কখনোই আসবে না এই পৃথিবীর বুকে, সেটা নিশ্চিত করবে। দয়া করে আপনাদের দোয়া অবশ্যই প্রয়োজন, প্রিয় যারা ভাইরা আমাকে দেখছেন। এবং আর কি বিষয় হলো যেটি বলে শেষ করছি, সেটি হলো যে সৌদি আরব এখনো পর্যন্ত কার্যত ইরানের বিপক্ষে শতভাগ যায়নি। যতটুকু আজকে বুঝতে পারলাম, সৌদি আরব কে চাপ দেওয়া হচ্ছে, সৌদি আরবকে এমন হুমকি দেওয়া হয়েছে আজকে যে সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করে আমেরিকার পক্ষে না হলে সৌদি আরবের পরিণতি খুব ভয়াবহ। তার মানে হলো সৌদি আরব এখনো পর্যন্ত চূড়ান্তভাবে রাজি হয়নি। আমি সৌদি আরবকে অ্যাপ্রিসিয়েট করি, সৌদি আরবের নেতৃত্বেই আমি চাই সারা পৃথিবীর অন্ততপক্ষে মুসলিম জাতি উঠে দাঁড়াক। সৌদি আরবের নেতৃত্ব